আসসালামু আলাইকুম। ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট যুক্ত করা হচ্ছে। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে। তার পূর্বে আমরা তোমাদের একটা নিউজ দেখে নেই, যেখানে তোমাদের পরীক্ষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা বলছে, যেটা সকল শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তারা বলছে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের টিম গঠন, সবার ভিডিও ধারণের নির্দেশ। অর্থাৎ তোমাদের পরীক্ষার কেন্দ্রে অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকবে। এটা আমরা পূর্বের একটা আপডেটে জানিয়েছিলাম। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এখানে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। মূল উদ্দেশ্য হচ্ছে অনেক শিক্ষার্থী বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেন, নকল করেন অথবা পরীক্ষার হলে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যার কারণে কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছে। এবং তোমাদেরকে আরেকটা বিষয়ে সচেতন হতে হবে, এটা হচ্ছে অনেকে কিন্তু পরীক্ষায় যাওয়ার পূর্বে তারা ভালো করে প্রিপারেশন নেয় না, অন্যের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যায়, অথবা তার সাইটমেন্ট যে রয়েছে যদি সে ভালো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তার উপর ডিপেন্ড করে কিন্তু শিক্ষার্থী পরীক্ষায় যায়। সো এ বিষয়টা করলে কিন্তু হবে না। এর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সহজ হবে, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কঠিন করা হবে না। পূর্বের মতো প্রশ্নপত্র স্বাভাবিক থাকবে, কারণ শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়ার আগেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, যার কারণে তোমাদের প্রশ্নপত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না। তবে যে সকল শিক্ষার্থীরা অন্য স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যায় তাদের জন্য কিন্তু সমস্যার কারণ হতে পারে, কারণ এগুলোর ভিডিও ফাইল সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সরাসরি পরীক্ষার হলে ভিডিও হবে। এবং যেহেতু পরীক্ষার হলে ভিডিও হবে, পরীক্ষার হল অবশ্যই খুবই কঠিন থাকবে। এজন্য তোমার পাশাপাশি বা সামনে অথবা পিছনে অন্য স্টুডেন্টের উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে গেলে কিন্তু হবে না, হয়তোবা পরীক্ষার হল গার্ড অনেক কঠিন হবে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনও পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র ১০০ টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে ২ মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যেহেতু পরীক্ষার হলে বিভিন্ন ক্যামেরা লাগানো থাকবে, যার কারণে তোমাদেরকে পরীক্ষার আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে, যাতে নিজ থেকে পরীক্ষায় লিখতে পারো। এখানে তারা বলছে চলতি ২০২৬ খ্রিস্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, এটা জাস্ট তোমরা সতর্ক হবে যে পরীক্ষার হলে নিজ থেকে লিখে পরীক্ষায় পাশ করার। কেন্দ্রে প্রাক পরিদর্শনের জন্য টিম গঠন করা হয়েছে। এ টিম কেন্দ্র পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা করবে। প্রতিটি সভার কমপক্ষে ৫ মিনিটের একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনও পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই, অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে।
এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে। এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র 100 টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে 2 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্নপত্র কিন্তু কঠিন হবে না, তোমাদের প্রশ্নপত্র স্বাভাবিক নিয়মে সহজ হবে, শুধুমাত্র হলঘাটটা একটু কঠিন হবে। যারা পরীক্ষায় যাওয়ার পূর্বে নিজে থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে, তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে এবং তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এবং এখানে তারা আরেকটা নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশে তারা বলছে, অফিস আদেশ 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী 21 এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র বোর্ডের আওতাধীন ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রাক পরিদর্শনের জন্য অত্র বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করা হলো। সো এখানে কিন্তু যারা পরীক্ষার হলঘাট থাকবেন তাদের জন্য কিন্তু এই নোটিশটা প্রকাশ করেছে, তাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়ার জন্য। যিনি পরীক্ষার কেন্দ্র পরিদর্শক থাকবেন, এখানে কেন্দ্রের নাম, ভেন্যুর নাম, উপজেলা পরিদর্শনের তারিখ, তারপর হচ্ছে জেলা, পরীক্ষার কেন্দ্র সম্পূর্ণ এখানে তারা ফিল আপ করে এটা তারা বোর্ডে জমা দিবে। এটা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে আসবে। এটা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা নোটিশ আসছে এবং প্রত্যেকটা বোর্ড থেকে তারা অবশ্যই জমা দেবে। আশা করি বুঝতে পেরেছ। 2026 সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।